বোকা মেয়ে কোথাকার। বোনের কি দিদিভাইয়ের উপর অভিমান হতে নেই, রাগ হতে নেই? আমিও তোমার উপর অনেক অবিচার করেছি, আর আমি জানি সেটা। অনেক দিন আমি থাকবো না। যাওয়ার আগে যদি কিছু চাই তোমার কাছে, তুমি দেবে আমায়? ভালো করে একটা চেক আপ করাবে তুমি। ছোট ঠাকুরপুকে আমি বলে দিয়েছি ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে, বুঝেছো? সে সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে বড় বৌদি, তুমি ট্রেনটা মিস করো না প্লিজ। বড়দা কিন্তু অলরেডি স্টেশনে পৌঁছে গেছে, অনেক কষ্টে টিকিট পেয়েছে। এবার যদি ট্রেন মিস করেছো না, ও কিন্তু ফাটাফাটি করবে যা। ও বড় বৌমা চলো, আমি তৈরি, তোমার লগে আমিও স্টেশনে যাব করে। ইন্দু, আরে মহাদেব গাড়ি বার করছে তো? বড় বৌদি, গাড়ি বের করা হয়ে গেছে, এসো। রাখবে তো আমার কথাটা? চলো বড় বৌমা, তাড়াতাড়ি চলো, আর দেরি করো না, আসো আসো। এই বড় বৌদি, আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে, চলো এবার। দাঁড়াও, তুমি এখন কোথাও যাবে না। মানেটা কি? আলোর পাশে থাকবে, চুপ। আলোর যত্ন নিয়ে ছোট্ট করবো। হ্যাঁ, আমি যেন ফিরে এসে দেখি সব মিটমাট হয়ে গেছে। দুর্গা 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 দুর্গা। ছোট বাবু, আমি ঠাকুর ঘরে গেলাম, পুজোর মাঝখান থেকে উঠে এসেছি তো। সব ঠিক আছে তো? তুমি রেডি হয়ে নাও, আমরা কিন্তু আর 8 ঘন্টার মধ্যেই বেরোবো। তুমি খেয়েছো কিছু? তোমাকে অফিসে যেতে হবে না? আমাকে নিয়ে শুধু শুধু ডাক্তারের কাছে যাবে কেন? বর্দি আছে তো, আমি বর্দির সঙ্গে চলে যাব। কি বললে তুমি? বর্দি দেখো না, ওর অফিস আছে, ও বলছে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তুমি আছো তো, আমি তোমার সঙ্গে ডাক্তারের কাছে যাব। ঠিকই বলেছে আলো দিদি। আমি কেন শুধু শুধু আলোর জন্য কাজকর্ম ফেলে সময় নষ্ট করবো, তাই না? ঠিকই। আলো আমার কে হয়? দিদি, আজকাল না আমার অফিস থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করে না, জানিস? কি হবে বলতো বাড়ি ফিরে? আমার যখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও অধিকার নেই, আমি অফিসেই থেকে যাবো এবার। আমি আর ওর সামনে আসবো না। কি দেখছো আলো? ভাইকে? কি আর বলবো, এতটা বাড়াবাড়ি বোধহয় না করলেই ভালো ছিল। আলো, ভাই কিন্তু কম প্রায়শ্চিত্ত করেনি। তোমার খারাপ ব্যবহারগুলো মুখ বুজে সহ্য করেছে, তা সত্ত্বেও যাকে তৈরি হয়ে নাও, নাহলে ডাক্তারের কাছে যেতে দেরি হয়ে যাবে। দিদি, আজকাল না আমার অফিস থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করে না, জানিস?
এসো। আজকে আপনাদের একটা ভালো খবর আমি দিতে পারি। বেবি একদম সুস্থ আছে। থ্যাংক গড। আমরা যা দুশ্চিন্তা করছিলাম না, আপনি জানেন এই অবস্থায় ও ইচ্ছে সামার ক্যাম্প অব্দি ছুটে গেছিল। হ্যাঁ, সেটা অবশ্য আমি আমার রিনির পুলিশকে যোগাযোগ করা দেখি খানিকটা আন্দাজ করেছিলাম। আপনারা নিশ্চয়ই একটা বিপদের কিছু আশঙ্কা করছিলেন, তাই না? আচ্ছা, এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো? আর বলবেন না ম্যাডাম, আমাদের ফ্যামিলির উপর দিয়ে থাক না বর্দি, বাইরে ওনার অনেক রোগী অপেক্ষা করছেন, পরে উনি উজ্জয়িনী থেকে সব শুনে নেবেন। আপনি বলুন না ম্যাডাম, আর আমাকে বিছানায় শুয়ে থাকতে হবে না তো? না, এখন আর তোমাকে শুয়ে থাকতে হবে না, কিন্তু তাই বলে তুমি অকারণে দৌড়াদৌড়ি করতে যেও না। আচ্ছা, মিস্টার মৈত্র কোথায়? মিস্টার মৈত্র আজও আসেনি, তাই তো? আমি কিন্তু বহুবার বলেছি, যখন আলো আসবে তখন যেন মিস্টার মৈত্র আসেন। আমি ওর অনেকগুলো মেডিসিন পাল্টে দিয়েছি, আর সেটা মিস্টার মৈত্র জানেন। আমাকে নতুন করে আবার লিখতে হবে, আমার জাস্ট টাইম ওয়েস্ট, এটা আর কিছু না। ম্যাডাম আসলে ভাইয়ের একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, তাই আপনি আমাকে বুঝিয়ে। কি হবে বলতে বাড়ি ফিরে? আমার যখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও অধিকার নেই, আমি অফিসে থেকে যাবো এবার। আমি আর ওর সামনে আসবো না। হ্যালো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না না, ভয় পাবেন না, ওর একটু উইকনেস আছে। ঠিক মতন খাওয়া দাওয়া করলে, রেস্ট নিলে একদম ঠিক হয়ে যাবে। আর শোনো আলো, তুমি কিন্তু একদম স্ট্রেস নেবে না, কেমন? ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, প্লিজ আপনারা বসুন, আমি আসছি। হ্যালো, কি হয়েছে তোমার? ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে না? চিন্তা করো না, যখন ভাই জানতে পারবে যে তুমি আর তোমার বেবি দুজনেই ভালো আছো, দেখবো সবকিছু ভুলে গেছে। সত্যি আমাদের যা চিন্তা হয়েছিল না, ভাই তো পুরো পাগল হয়ে গেছিল। আমার কিন্তু কোনো চিন্তা হয়নি বর্দি।